সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া ৮ বছরের পথ শিশু ফাইজা আক্তার এখন টক অব দ্য কান্ট্রি। গেল ২ এপ্রিল ফুল যখন ফুল বিক্রি করে ক্যাপশন দিয়ে শিশুটির ভিডিও প্রকাশের পরপরই শুরু হয় আলোচনা। ডাগর ডাগর চোখ আর মিষ্টি হাসির ফাইজাকে ঘিরে চারদিকে পড়ে যায় শোরগোল। ৪ বছর আগে হারিয়েছেন মাকে, জন্মের পর খোঁজ নেননি বাবা। নানির সঙ্গে থেকে রাস্তায় ফুল বিক্রি করেই চলতো ফাইজার জীবন, কিন্তু ভিডিও ভাইরাল হতেই বদলে যায় ভবিষ্যৎ। সিলেটের ধনাঢ্য ব্যবসায়ী ফাইমাল চৌধুরী শিশুটির আজীবন শিক্ষা ও আবাসনের দায়িত্ব নেন। পুলিশ প্রশাসনও ফাইজাকে নিয়ে করেছে সংবাদ সম্মেলন। নিঃসন্দেহে এটি তার জীবনের নতুন শুরু, তবে এমন দৃশ্যের আড়ালেই লুকিয়ে আছে কঠিন এক বাস্তবতা। নেটিজেনদের বড় একটি অংশের দাবি, ফাইজা সাহায্য পাচ্ছে কারণ সে দেখতে সুন্দর। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কিন্তু পাশের গলিতেই ধুলোবালি মেখে পড়ে থাকা শিশুটি, যার চেহারা ফাইজার মতো আকর্ষণীয় নয়, তার দিকে কি আমাদের ক্যামেরা ঘোরে? সামাজিক মাধ্যমে কেউ কেউ লিখছেন, এই দেশে পথ শিশুদের পাশে দাঁড়ানোর মানুষ আছে, কিন্তু শর্ত একটাই, শিশুটিকে হতে হবে অসম্ভব সুন্দর, আর তা না হলে ওই শিশুদের কপালে ভিক্ষাও জোটে না। এদিকে ফাইজার ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে এক ধরনের মানবিকতার প্রদর্শনী। কন্টেন্ট ক্রিয়েটর, সাংবাদিক, এমনকি রাজনীতিবিদরাও ছুটছেন উপহার নিয়ে একটি ছবি বা ভিডিওর জন্য। প্রশ্ন উঠেছে, এটি কি সত্যিকারের ভালোবাসা নাকি ভাইরাল হওয়ার প্রতিযোগিতা? যদি সত্যি অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকে, তাহলে এমন শিশু খুঁজে পাওয়া কি এতই কঠিন? সচেতন নেটিজেনরা বলছেন, প্রতিটি শিশুই সুন্দর, প্রতিটি শিশুই সম্ভাবনাময়। অন্ন, বস্ত্র আর শিক্ষার অধিকার সবারই প্রাপ্য, কিন্তু সমাজ যখন বাহ্যিক সৌন্দর্যের ভিত্তিতে সাহায্যের হাত বাড়ায়, তখন সেটি আর মানবিকতা থাকে না, হয়ে যায় এক প্রকার নান্দনিক বিলাসিতা। ফাইজার হয়তো ভাগ্য বদলেছে, কিন্তু ফুটপাতে ঘুমিয়ে থাকা বাকি লক্ষ লক্ষ ফাইজাদের ভবিষ্যৎ কোথায়? সোহান আল রাজি, এনপিবি।